সোমবার সকাল 10টায় সাব্রুম নগর পঞ্চায়েতের অন্তর্গত পুরাতন টাউন হলে মহকুমা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয় যুব সমাজের মধ্যে দৃঢ় প্রত্যয় গঠন করার লক্ষ্যে এক প্রেরণাদায়ক আলোচনা অনুষ্ঠান। মূলত স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে আজকের এই অনুষ্ঠানের অবতারণা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাব্রুমের মহকুমা প্রশাসক শিবজ্যোতি দত্ত। উপস্থিত ছিলেন বিবেকনগর রামকৃষ্ণ সেবাশ্রমের ভাইস প্রেসিডেন্ট স্বামী বুদ্ধি রূপানন্দ মহারাজ এবং সাব্রুম নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান দীপক দাস। উক্ত অনুষ্ঠানে দর্শকের আসনে উপস্থিত ছিলেন মহকুমার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সহ এলাকার নাগরিকরা। উক্ত আলোচনায় স্বামীজির জীবনাদর্শকে বিস্তৃতভাবে ব্যাখ্যা করে প্রত্যেকটি যুবক কিভাবে তার জীবদ্দশায় নিজেকে চরিত্রবান হিসেবে গড়ে তুলে দেশ এবং জাতির উন্নতিকল্পে বিশেষ ছাপ রাখতে পারবে, মোটের উপর সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবে, সে বিষয়ের উপর আলোকপাত করেন মহারাজ। এখানে বলা প্রয়োজন, এর আগেও সাব্রুমের মহকুমা শাসক শিবজ্যোতি দত্ত রামকৃষ্ণ মিশনের মহারাজজিকে এনে এ ধরনের অনুষ্ঠান করেছিলেন। উদ্দেশ্য যুব সম্প্রদায়কে স্বামী বিবেকানন্দের আদর্শে উদ্বুদ্ধ করা। আবারও স্বাধীনতা দিবসকে সামনে রেখে এই ধরনের অনুষ্ঠান করায় মহকুমা শাসকের প্রশংসা করেন অনেকেই। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল ত্রিপুরা। জীবনে যদি বড় কিছু হতে চাও তাহলে প্রথমে ঘুম থেকে ওঠার পর নিজের বিছানা আগে নিজে সাজাও। এই কথাটা আমার নয়, এই কথাটা বলছে উইলিয়াম ম্যাকগ্রিভান। উনি তার বই মেক ইউর বেড এই বইটাতে লিখেছেন যে যদি তুমি জীবনে বড় কিছু হতে চাও তাহলে দিনের যে শুরুটা করো বিছানা ছাড়ার পর, সকালবেলা ঘুম থেকে ওঠার পর সেটা তুমি নিজের বিছানাটা তৈরি করে সেটা থেকেই শুরু করতে পারো। সেটা এমন নয় যে আমি ঘুম থেকে উঠলাম তারপর আমার মা আছে, বাবা আছে, পরিবারের কেউ না কেউ আছে, উনি সেই বিছানাটা বানিয়ে দেবেন। নেই এখানে কেউ, তাই না? তো তোমাদের একটা প্রাথমিক কর্তব্য সেটা হচ্ছে পড়াশোনা করা, ভালো রেজাল্ট করা। অবশ্যই ছাত্রদের প্রাথমিক কর্তব্য হচ্ছে ভালো রেজাল্ট করা।